হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু বং ডেলিশ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, পোস্তর বড়া। আজ আমরা তোমাদের দু ধরনের পোস্তর বড়া করে দেখাবো। আর এই দুটো পোস্তর বড়ার রেসিপি আমার ঠাকুমা অপূর্ব সুন্দর পোস্তর বড়া বানাতেন। ভীষণই সহজ আর টেস্টি এই দুটো রেসিপি। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো। তো চলো শুরু করা যাক আজকের এই পোস্তর বড়ার রেসিপি। পোস্তর বড়া বানানোর জন্য প্রথমে আমরা নিয়ে নিচ্ছি পোস্ত 100 গ্রাম, পরিমাণ মতো রুম টেম্পারেচার জল পোস্ত ঢেলে আধ ঘন্টা পোস্ত জলে ভিজিয়ে রাখতে হবে। আধ ঘন্টা পরে এক্সেস জল পুরোপুরিভাবে স্ট্রেন করে নিয়ে পোস্ত একটা মিক্সার গ্রাইন্ডারে ঢেলে দিচ্ছি। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটা। পোস্ত এবারে আমরা গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করার সময় খুব সাবধানে গ্রাইন্ড করো। যদি তোমরা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করছো, পোস্ত যাতে দানা দানা থাকে, একদম ফাইন পেস্ট করে পোস্ত গ্রাইন্ড করবে না, তাহলে কিন্তু পোস্তর বড়া একদমই ক্রিস্পি হবে না আর ভালো হবে না। যদি চাও তোমরা পোস্ত কিন্তু শিল নোড়ায় ভালো করে বেটে নিতে পারো, তাহলে পোস্তর দানা দানাটা বেশি করে থাকবে। পোস্ত গ্রাইন্ড করা হয়ে গেছে আমাদের। পোস্ত দেখতেই পাচ্ছ একদম ফাইন পেস্ট হয়নি, দানা দানা রয়েছে। আমরা হাফ পোস্ত বাটা এখন ইউজ করছি ফার্স্ট পোস্তর বড়ার রেসিপির জন্য। তার মধ্যে দিয়ে দিচ্ছি আটা 1 টিস্পুন, বাইন্ডিং এর জন্য অল্প আটা দিয়েছি। লবণ স্বাদ মতো। পোস্ত বাটায় ঝাল কম হয়েছে বলে 1/4 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে একটা কড়াইতে ঢেলে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো। হালকা ধোঁয়া ওঠা অবধি তেল ভালো করে গরম করে নিতে হবে। অল্প একটু পোস্তর মিক্সচার হাতে নিয়ে গোল করে একটা ছোট বল শেপ দিতে হবে। এই পোস্তর বড়াগুলো আমরা এরকম ছোট ছোট বল শেপ করেই তেলে দিয়ে দেবো। যেমন দেখতে পাচ্ছ এরকম করেই আস্তে আস্তে তেলে ছোট ছোট বল করে দিয়ে দিতে হবে। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই পোস্তর বড়াগুলো উল্টাবে না। তেলে দিয়ে 1 থেকে 2 মিনিট লো হিটে ভাজতে দেবে। 1-2 মিনিট পর যখন দেখবে নিচের দিকটা খুব হালকা ব্রাউন হয়ে এসছে, তার মানে নিচের দিকটা হালকা ভাজা ভাজা হয়ে এসছে, তখনই অন্য দিকটা উল্টে দিয়ে লো হিটে 1-2 মিনিট আবার রাখতে হবে। অন্য দিকটাও যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখনই উল্টে পাল্টে নিয়ে লো হিটে ভাজতে হবে যতক্ষণ না পোস্তর বড়াগুলো ব্রাউন আর ক্রিস্পি হয়ে আসছে। দেখতেই পাচ্ছ আমাদের পোস্তর বড়াগুলো এখন ব্রাউন হয়ে গেছে আর ক্রিস্পিও হয়েছে খুব। এবার আমরা তেল থেকে এগুলো তুলে নেব। আর এইভাবে ফার্স্ট পোস্তর বড়ার রেসিপি তোমরা করে নিতে পারবে। খুবই ইজি, বেশি টাইম একদমই লাগবে না। আর এই ছোট ছোট পোস্ত বড়াগুলো ভীষণই ক্রিস্পি হয় খেতে। ঠাকুমা যেভাবে পোস্তর বড়া বানাতেন, আজ আমরা সেইভাবেই দুটো পোস্তর বড়ার রেসিপি করে দেখাচ্ছি তোমাদের। সেকেন্ড পোস্তর বড়ার রেসিপির জন্য রয়েছে ছোট কুচি করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। বাকি পোস্ত বাটা আমরা একটা বাটিতে ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আটা 1 টিস্পুন ভালো বাইন্ডিংয়ের জন্য, লবণ স্বাদ মতো, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা একটা, কুচিয়ে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা 1/4 টিস্পুন। তোমরা ঝাল যে যেমন খাও সে অনুযায়ী কম বেশি দিতে পারো। এবারে সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। অল্প একটু পোস্তর মিক্সচার হাতে নিয়ে গোল করে একটা বল শেপ দিয়ে হালকা হাতে প্রেস করে একটু ফ্ল্যাট করে নিয়ে গরম তেলে লো হিটে দিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভাজবে না, লো টু মিডিয়াম হিটে 1-2 মিনিট নিজে থেকেই ওদের ভাজতে দেবে। আর পোস্তর বড়ার ওপরের দিকে কড়াইয়ের গরম তেলটা একটু ছড়িয়ে দেবে।
1-2 মিনিট পর যখন দেখবে নিচের দিকটা হালকা ভাজা ভাজা হয়ে এসছে, তখন খুব সাবধানে অন্য দিকে উল্টে দেবে। এবারে অন্য দিকটাও লো হিটে 1 মিনিট রাখতে হবে। 1 মিনিট পর যখন নিচের দিকটাও দেখবে হালকা ব্রাউন হয়ে এসছে, তখন উল্টে পাল্টে নিয়ে পোস্তর বড়াগুলো ভেজে নিতে হবে যতক্ষণ না ব্রাউন হচ্ছে আর বাইরের সাইডটা ক্রিস্পি হয়ে আসছে। দেখতেই পাচ্ছ আমাদের এই পোস্তর বড়াগুলো সুন্দর করে ব্রাউন হয়ে গেছে আর বেশ ক্রিস্পি হয়েছে। এবারে আমরা তুলে নিচ্ছি। এই সেকেন্ড পোস্তর বড়ার রেসিপিও কিন্তু খুবই ইজি আর খুবই টেস্টি খেতে হয় এটাও। আরও একবার বলছি, পোস্তর জল একেবারে স্ট্রেন করে নিয়ে পোস্ত গ্রাইন্ড করবে আর গ্রাইন্ড করার সময় খেয়াল রেখো পোস্ত যাতে দানা দানা থাকে, একদম ফাইন পেস্ট করে পোস্ত গ্রাইন্ড করবে না, তাহলে কিন্তু পোস্তর বড়া ক্রিস্পি আর ভালো খেতে হবে না। দুটো পোস্তর বড়ার রেসিপি আমাদের একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ দুটোই খুব সুন্দর দেখতে হয়েছে, বেশ ক্রিস্পি আর টেস্টি খেতে হয়েছে। গরম গরম ভাত আর বিউলির ডালের সঙ্গে এই দুটো পোস্তর বড়ায় দারুণ খেতে লাগবে। অবশ্যই কিন্তু আমাদের এই পোস্তর বড়ার রেসিপি দুটো ট্রাই করো, বানানো দুটোই ভীষণই ইজি আর দারুণ টেস্টি খেতে হয়। আজকের আমাদের এই পোস্তর বড়ার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, নিচের লাইক বাটনটা ক্লিক করে আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেল বং ডেলিশে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এভরি ওয়েডনেসডে তোমাদের জন্য নতুন নতুন রান্নার রেসিপিস নিয়ে আসবো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আমি নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর বং ডেলিশে ইনস্টাগ্রাম পেজের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওখানে গিয়ে আমাদের ফলো করতে পারো। সবাই খুব খুব ভালো থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। বাই বাই।